জাহান্নাম কাদের জন্য তৈরি করেছে আল্লাহ তাআলা? কাফের সম্প্রদায়। এখন আমরা মুসলমান নিজেকে দাবি করি, এখানে এরকম কোনো ব্যক্তি নেই যে আমরা যে প্রকৃত মুসলমান বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো? পারবো না। কি পারবো? পারবো না। এখন যারা কাফের তারা তো বিনা হিসাবে যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর মুসলিম সম্প্রদায়, আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহ তাআলা বলতেছেন যে মুসলিম সম্প্রদায় যারা নিজেকে মুসলিম দাবি করে ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ একদিন ক্ষমা করব। সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমা করব এই আশায় যদি আমরা চিন্তা করি যে অন্যায় যা আছে করি, ক্ষমা তো আল্লাহ করবেই, এই চিন্তা করা যাবে? বলেন, এই চিন্তা করা যাবে না। আপনাকে আমাকে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের দরজা সময়ে প্রবেশ করো। কে বলতেছে? তোমরা জাহান্নামের দরজা সময়ে কি করো? প্রবেশ করো, এবং তাতেই তোমাদের স্থায়ীভাবে থাকার জন্য তৈরি করা হয়েছে। আর ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। আল্লাহ তাআলা বলতেছেন, কাদেরকে বলতেছেন? কাফেরদেরকে। কাদেরকে? কাফেরদেরকে বলতেছে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তোমরা স্থায়ীভাবে ওইখানে বসবাস করো, স্থায়ীভাবে ওইখানে তোমরা প্রবেশ করো। যেই জায়গাটা তোমাদের জন্য স্থায়ীভাবে বানানো হয়েছে, অর্থাৎ যেই জাহান্নামটা তোমাদের জন্য স্থায়ীভাবে বানানো হয়েছে, শুধু কাফেরের জন্য স্থায়ীভাবে ওই জাহান্নামটা আল্লাহ কি করেছেন? তৈরি করেছেন। এবং এখানে আরেকটা কথা আল্লাহ বলতেছেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলতেছে অহংকারীদের জন্য, এবং অহংকারী যারা আছে তাদেরও আবাসস্থল হচ্ছে জাহান্নাম। এক নম্বর তো কাফের, দুই নম্বর অহংকারী। দুই নম্বর কি? অহংকারী। যারা নিজেকে নিয়ে অহংকার করে, গর্ব করে, ওই ব্যক্তিগুলো যাবে কোথায়? জাহান্নামে। ওই ব্যক্তিগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন অহংকার যারা করে, অহংকার হচ্ছে ধ্বংসের মূল, একটা কথা আছে না? এখন এরকম অনেক অহংকারী ব্যক্তি আছে যারা নিজে সম্পদ নিয়ে অহংকার করে, নিজের গাড়ি বাড়ি নানান টাকা পয়সা নিয়ে অহংকার করে। এরকম ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তিগুলোর জন্যও কিন্তু জাহান্নাম তৈরি করা হয়েছে। ওই ব্যক্তিগুলোর জন্য কি তৈরি করা হয়েছে? জাহান্নাম তৈরি করা হয়েছে। এখন ওই জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে যদি আমরা অহংকারের মধ্যে কি লিপ্ত থাকি। কথা কি বুঝতে পারেন নাই? অহংকার আপনার আমার অন্তর থেকে নিরাশ করতে হবে, সরে ফেলে দিতে হবে। এখন অহংকার, এরকম কোনো ব্যক্তি নাই যার ভিতরে অহংকার নাই। আছে না নাই? ঠিক কিনা? হ্যাঁ, টাকার অহংকার, তারপর ক্ষমতার অহংকার, নানান অহংকার, তারপর সম্পত্তির অহংকার, তারপর ক্ষমতার জোর। আছে না নাই? এরকম অহংকারী কি সমাজে নাই? আছে। এই সমস্ত কাজ থেকে আপনি যতদিন পর্যন্ত আপনি বর্জন না করবেন ততদিন পর্যন্ত আপনি অহংকারের ভিতরেই থাকবেন। আর যতদিন পর্যন্ত আপনি অহংকারের ভিতরেই থাকবেন ততদিন পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। নাউজুবিল্লাহ বলুন। একটা জিনিস খেয়াল করেন, যতদিন পর্যন্ত আপনার ভিতরে সে অহংকার কাজ করবে ততদিন পর্যন্ত এই অহংকার আপনার ভালো কাজগুলোকে ধ্বংস করে দিবে। কথা কি বুঝতে পারেন নাই? আপনি নামাজ পড়েন, অহংকারী করেন, আপনি নিজেকে অনেক ক্ষমতাশীল ভাবেন সমাজের মধ্যে, আপনাদের ক্ষমতাধর ব্যক্তি এই সমাজে নেই। এরকম লোক আছে না নাই? এটা করা যাবে না। ক্ষমতা চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতা, এই 2-3 দিনের ক্ষমতা আপনাকে আমাকে হঠাৎ দেখবেন একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত কিসের ক্ষমতার বড়াই? কিসের বড়াই করো তুমি, কিসের অহংকার?
তুমি ছাড়া বিড়াল ভূমি তোমার এই সংসার। কথা বলেন ঠিক কিনা? কিসের বড়াই করো তুমি? কিসের এই অহংকার? এত কিসের বড়াই তোমার? এই জগৎভূমি, এই মাতৃভূমি, এই টাকা পয়সা কিছুই তোমার নয়। কথা বলেন ঠিক কিনা? তোমার দুইটা চোখ বন্ধ হয়ে গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে। তোমার সন্তান তোমাকে একদিন দুই দিন দোয়া করবে, তারপর তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? কি করে দোয়া? সন্তান কি দোয়া করে? কোটি কোটি টাকা আছে, এরকম সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই সন্তান টাকাগুলো অপব্যবহার করে, খারাপ কাজে ব্যয় করে। এরকম সন্তান আছে না নাই? তাহলে যেই পিতামাতা নিজের সন্তানকে এই টাকা পয়সা দিয়ে গেল, ওই পিতামাতা সন্তানকে ধ্বংস করলো নাকি ভালো করলো? কি করলো? ধ্বংস করলো। কি করলো? ধ্বংস করলো। এই ধ্বংস করার কারণে এই পিতামাতাকেও জবাবদিহিতা করতে হবে। কথা কি বুঝতে পারেন নাই? এই পিতামাতাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এখন জাহান্নামের মধ্যে বেশিরভাগ মানুষ থাকবে কারা? আল্লাহ তাআলা বলতেছে, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে অস্বীকার করেছে এবং রবের হুকুমকে অমান্য করেছে, তারা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। যারা কি করেছে? যারা আল্লাহর কে কি করেছে? অস্বীকার করেছে। এরকম লোক আছে না নাই? আল্লাহকে যারা অস্বীকার করেছে এবং আল্লাহর হুকুমকে যারা অমান্য করেছে, ওই ব্যক্তিগুলোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা তৈরি করে রেখেছেন। ঠিক কি না? এখন জাহান্নামটা আল্লাহ তৈরি করেছেন, জাহান্নামের মধ্যে যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে, আর জান্নাতের মধ্যে আমাকে আপনাকে সুখ দেওয়া হবে। এই বিষয়টা আমরা কিভাবে জানবো? এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মউতের জন্য দিয়েছি, আমি আল্লাহ জীবন এই জন্য দিয়েছি, জন্ম এবং মৃত্যু এই জন্য আমি আল্লাহ দিয়েছি। কারণ যদি তার মৃত্যু না হয়, সে কিভাবে জান্নাত জাহান্নাম পাবে? ঠিক কি না? মৃত্যু না হলে কি জাহান্নামে যেতে পারবে? মৃত্যু না হলে কি জান্নাতে যেতে পারবে? এই জন্যই আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ এই জন্য মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং এই জন্য তোমাদেরকে হায়াত দিয়েছি। কারণ মৃত্যুর উপরে তোমাদেরকে হিসাব নিকাশ দেওয়া হবে। হিসাবে যদি তুমি পাস করো তাহলে তুমি জান্নাতে যাবে, আর হিসাবে যদি তুমি ফেল করো তাহলে তুমি জাহান্নামে যাবে। এই জন্য আমি তোমাদেরকে হায়াত এবং মউত দিয়েছি। পৃথিবীর কোন রাজা বাদশাহ এই পৃথিবীর মধ্যে থাকতে পারবে? হ্যাঁ, হায়াত আপনার আমার যতদিন থাকবে ততদিনই আমরা এই পৃথিবীর মধ্যে থাকতে পারবো। কথা বলে ঠিক কিনা? হায়াত যখন শেষ হয়ে যাবে তখন এই পৃথিবীর মধ্যে আর 1 সেকেন্ড সময় আমরা থাকতে পারবো না। কি পারবো? যতই অহংকারী করি না কেন, যতই তাকাব্বুরি বাড়ি গাড়ি 20 তলা বাড়ি যদি করি, ওই বাড়ির ভিতরে যদি গিয়ে বসে থাকি, ওইখানেও কিন্তু থাকার কোনো সুযোগ নাই। এখন যদি আপনি চিন্তা করেন আমাকে আল্লাহ কিভাবে ধরবে, এরকম একটা গুহা আপনি তৈরি করেছেন, এরকম একটা বাড়ি আপনি তৈরি করেছেন, ওই বাড়ির মধ্যে গিয়ে আপনি বসে আছেন, ওই বাড়ির মধ্যে আপনাকে কেউ দেখবে না। এরকম কিছু আছে না? আছে না? আছে। এখন এই চিন্তা করলে কি আমাদের হবে? পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে আপনাকে দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। ওই আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? ওই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে তারাই তো কবরকে ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে তারাই তো মৃত্যুকে ভয় করবে। অনেকে দেখবেন মৃত্যুর চিন্তা যখন তার মাথায় আসে তখন কিন্তু সে পেরেশানির মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু রাত্রে, গভীর রাত্রে আপনি মৃত্যুকে নিয়ে চিন্তা করবেন, মৃত্যুকে নিয়ে ভাববেন, দেখবেন আপনার চোখ দিয়ে পানি পড়বে।
আপনি সারাদিনে কি কি কাজ করেছেন, রাত্রে আপনি একদিন ভাববেন যে আমি কি কি কাজ করেছি, আমাকে একদিন তো চলে যেতে হবে, একদিন তো আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়ার আলো বাতাস বন্ধ হয়ে যাবে। তখন আপনি যদি এই চিন্তা করেন, দেখবেন আপনার ভিতরে পরিবর্তন আসতে থাকবে। ঠিক কিনা? আমরা কি চিন্তা করি? আমরা কেউ চিন্তা করি না। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, কারণ চিন্তা যখন আপনি করবেন তখনই দেখবেন আপনার আমার ভিতরে মৃত্যুর ভয় আসবে, আর মৃত্যুর ভয় যখন আসবে তখনই কিন্তু আমরা আল্লাহকে ভয় করব, আর আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে আসবে তখনই কিন্তু আমরা মসজিদের মধ্যে আসব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। কি করতে হবে? চিন্তা করতে হবে। আল্লাহ যখন প্রশ্ন করবে যে আমি কি তোমাকে চিন্তা শক্তি দেই নাই, চিন্তা করার মতো ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই, কি আল্লাহকে আমাকে দেয় নাই? আপনাকে দেয় নাই? যে কোনো জিনিস করার আগে চিন্তা করতে হবে, এই কাজটা করলে কি ভালো হবে নাকি এই কাজটা করলে কি খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কাজটা ভালো হয় চিন্তা করার পরে পরামর্শ করে তারপর আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ নবী বলেছেন যে কোনো কাজ তোমরা করবে পরামর্শ অনুযায়ী তোমরা করো, কারণ যে কাজ তোমরা পরামর্শ অনুযায়ী করবে ওই কাজের মধ্যে আল্লাহর বরকত থাকবে। সুবহানাল্লাহ। আর যে কাজগুলো তোমরা করবা ওই কাজের মধ্যে যদি কোনো পরামর্শ না থাকে, কোনো প্রকার কোনো চিন্তা শক্তি না থাকে, হুট করে তুমি একটা কাজ করে ফেলবে, ওই কাজের মধ্যে কখনো বরকত থাকবে না। এখন বরকত পাওয়ার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? চিন্তা শক্তি, চিন্তাকে কাজে লাগাতে হবে। নিজের মেধা যে শক্তি আল্লাহ দিয়েছেন ওইটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওইটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা চিন্তা শক্তিকে কাজে লাগানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে যে কথাটা বলতেছেন যে ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে যারা তার রবকে অস্বীকার করেছে এবং রবের হুকুম অমান্য করেছে। পরবর্তী আয়াত আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এখন যারা জাহান্নামে যাবে তারা তো ওইখানে কখনো মরবেও না, বাঁচবেও না। জাহান্নামে কোনো মৃত্যু নেই। যারা জাহান্নামে যাবে তাদের কোনো মৃত্যু হবে না। তাদের কি হবে না? কোনো মৃত্যু নেই, শুধু শাস্তি আর শাস্তি। শুধু কি? শাস্তি আর শাস্তি। কোনো মৃত্যু নেই ওইখানে। কি নেই? কোনো মৃত্যু নেই। শাস্তির পর শাস্তিকালে আল্লাহ দিতেই থাকবে। ওইখানে কোনো প্রকার কোনো মৃত্যু হবে না। আপনি মরবেন, আপনাকে আবার জীবিত করবে, আপনি মরবেন, আপনাকে আবার জীবিত করবে। এইভাবে আপনার আমার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে শাস্তি চলতেই থাকবে। আর আপনার আবার শাস্তি কি কমবে? তারপর আল্লাহ বলেন ওয়াত্তাকুন নারাল্লাযী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তোমরা ওই আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা ওই আগুন থেকে বেঁচে থাকো, ওই আগুন থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। ওই যে আগুন আমি আল্লাহ তৈরি করেছি কাফেরের জন্য, এখন যেই কাফেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে ওই কাফেরের পাশাপাশি তোমাদেরকেও আগুনের মধ্যে পোড়ানো হবে। এখন তোমরা যদি আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? আমি আল্লাহ তোমাদেরকে যে আদেশগুলো দিয়েছি, আমি আল্লাহ কোরআনের মধ্যে যেই ভাষাগুলো প্রয়োগ করেছি, ফাস্তাবিকুল খায়রাত, তোমাদেরকে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে, খারাপ কাজ বর্জন করতে হবে। যেখানে ভালো সেখানে আরো ভালো কাজ কিভাবে করা যায় ওই কাজটা সহজ করে দিতে হবে। যদি তোমরা ওই কাজগুলো সহজ করে দিতে পারো তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আর যদি তোমরা করতে না পারো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি কথা কি বুঝতে পারছেন? আগুন, জাহান্নামের আগুন কাফেরের জন্য তৈরি করেছেন কে? আল্লাহ। এখন কাফেরের জন্য শুধু কি কাফেরকে জান্নাতে দিবে নাকি আমাদেরকেও জাহান্নামে দিবে? বলেন, কি দিবে না? দিবে না? আমাদেরকেও দিবে জাহান্নামে। এখন ওই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, আবার জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো ওইটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তো একটা কথা কিন্তু প্রথমে বলছি যে চিন্তা শক্তি, তোমাদেরকে মেধা দিয়েছি,
এখন আপনি আগুনে ইচ্ছে করে লাভ দিয়ে পড়ে যদি কোন আল্লাহ আমাকে মনে হয় আগুনে লাভ দেওয়ার জন্য রাখছে, এটা কি বলতে পারবেন? ইচ্ছা করে যদি আপনি এখন নিজের হাত নিজে কোপায় কাটেন, কাটার পরে যদি বলেন যে আল্লাহ মনে আমার হাত এইভাবে কোপানোর জন্য বলছে, এটা কি বলা যাবে? বলেন। আপনি নিজে আগুনে নিজে যদি লাভ দিয়ে পড়েন তাহলে কি ওইখানে আল্লাহকে দোষারোপ করা যাবে? একজন ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে যায় দেখবেন আল্লাহ তাআলা তাকে এক একটা রূপ দিয়ে তারপরে এই পৃথিবী থেকে নেয়। কথা বলে ঠিক কিনা? হয় স্ট্রোক করে, হয়তো বা যে কোনো রূপ, যে কোনো একটা রূপ দেখিয়ে কিন্তু আল্লাহ পাক তাকে এই দুনিয়া থেকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন নেই জানেন? কারণ ওইখানে আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। আল্লাহকে কি দুষতে পারবে কেউ? আল্লাহকে কেউ দুষতে পারবে না। আল্লাহকে যারা দোষারোপ করবে তারা কখনো প্রকৃত মুমিন তারা হতে পারবে না। এখন আপনার তকদিরে যা আছে আল্লাহ পাক আপনাকে তাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে বেশি কি কেউ পাবে? এর থেকে বেশি কেউ পাবে না। এখন যেই জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন, এই জাহান্নামের মধ্যে কোটি কোটি বৎসর ওই জাহান্নামে থাকতে হবে, এই আগুনে জ্বলতে হবে। যেই জাহান্নামের আগুন এত উত্তপ্ত, এত ভয়াবহ, এত কঠিন, ওই জাহান্নামের আগুন থাকবে অত্যন্ত কালো, ভয়াবহ কালো। কি থাকবে? কালো থাকবে। এরকম কালো আগুন, এই আগুনের মধ্যে যখন আপনাকে আমাকে দেওয়া হবে, ওই আগুনের তাপমাত্রা কেরম থাকবে বলেন তো সবাই? সাধারণত দুনিয়ার মধ্যে যে আগুন, এই যে দেখবেন লাখ লাখ মানুষ মরতেছে আগুনে পুড়ে, মরতেছে না? মরতেছে না? মরতেছে। সাধারণ যেই দুনিয়ার আগুন 70 বার দেওয়ার পরে এই দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে, এই আগুন আমরা সহ্য করতে পারি না। কি পারি বলেন? এই আগুন সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? এই কালো উত্তপ্ত আগুন, ভয়াবহ আগুন, এই জাহান্নামের যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ওই জাহান্নামের আগুন জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামের মধ্যে কে যাবে? জাহান্নামের মধ্যে যখন আপনার বন্ধু যাবে, আপনি দুনিয়ার মধ্যে একটা এরকম বন্ধুর সাথে আপনার সম্পর্ক, এরকম লোক আছে না নাই? আছে না নাই? আপনার পিতামাতার সাথে আমার সম্পর্ক, আমার পিতামাতার সাথে আমার সম্পর্ক, আপনার পিতামাতার সাথে ছেলের সম্পর্ক আছে না নাই? পিতামাতা সন্তানের সম্পর্ক আছে না? ওই জান্নাতের মধ্যে যখন যাবেন, ওই জাহান্নামের মধ্যে যখন যাবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পর, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পর সে জাহান্নামের মধ্যে গিয়ে তালাশ করবে। কি করবে? তালাশ করবে। তালাশ কি বুঝেন? খুঁজ করবে। কি করবে? খুঁজ করবে। ওই জাহান্নামের মধ্যে গিয়ে খুঁজ করবে। যে দুনিয়ার মধ্যে আমার একজন বন্ধু ছিল, একসাথে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আজকে ওই বন্ধু কোথায়? ওই বন্ধু তো আজকে জান্নাতে, আমি জাহান্নামে কেন আসলাম? ওই বন্ধু কোথায়? ওই বন্ধু তো জান্নাতে, আমি আজকে জাহান্নামে কেন আসলাম? জাহান্নামে আমাকে কেন আসতে হলো? তখন নিজের বিবেককে নিজে প্রশ্ন করবে, জাহান্নামে কেন আসলাম? কারণ সে তো জান্নাতে কেন গেল? কারণ সে জান্নাতে এই জন্য গিয়েছে, সে যেই কাজগুলো করেছে আল্লাহকে পাওয়ার জন্য করেছে। আর আপনি যেই কাজগুলো করেছেন দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আপনি করেছেন। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন করে যত ভালো ভালো কাজ আছে সব কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কাজ করতে পারি তাহলেই কিন্তু আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো কিছু না হয় তাহলে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা? ওই জাহান্নামের মধ্যে বেশি বেশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক একটা জাহান্নাম, জাহান্নামের নাম হচ্ছে কি?
সাকর, এই জাহান্নামের মধ্যে কারা যাবে? দুনিয়ার মধ্যে যারা নিজেকে অনেক বড় মনে করেছে, দুনিয়ার মধ্যে যারা ইসলামকে প্রাধান্য দেয় নাই, দুনিয়ার মধ্যে যারা নামাজকে প্রাধান্য দেয় নাই, দুনিয়ার মধ্যে যারা নামাজকে পিছনে ফেলে রেখেছে, দুনিয়ার মধ্যে যারা ইসলামের কাজগুলো পিছনে ফেলে রেখেছে, ওই ব্যক্তিগুলো যাবে এই সাকর নামক জাহান্নামের মধ্যে। ওই ব্যক্তিগুলোর স্থান আল্লাহ পাক করে দিবেন। এই সাকর নামক জাহান্নামের মধ্যে আরো কিছু ব্যক্তি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই ব্যক্তিগুলো এই জাহান্নামের মধ্যে যাবে। আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ অনেক আশা করে তাকে সৃষ্টি করেছিলাম, এই সৃষ্টি করার পরে তারা কি করে নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি হতে পারে নাই, তারা নামাজি হতে পারে নাই, তারা মসজিদকে চিনে নাই। মসজিদে যখন আজান হতো তখন তারা কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে তারপর ছায়াস্থলে বসে ঘরের ভিতরে বসে তারা গান শুনতো। কথা বলেন ঠিক কিনা? তারা এই কাজগুলো করতো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিল না, নামাজি ছিল না। যারা বেনামাজি, আল্লাহ তাআলার পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন, ওই ব্যক্তিগুলো চিরকালের জন্য বিনা হিসাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে। কারা জ্বলবে বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি না, যারা কি না? মুসল্লি না। এখন এই নামাজের যখন আজান দেওয়া হয়, আজানটা কেন দেওয়া হয় বলেন? আজান দেওয়া হয় নামাজে আসার জন্য, নামাজের ডাক দেওয়া হয়, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। 5 ওয়াক্ত নামাজে কিন্তু এই কথাটাই বলা হয়। কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। মুয়াজ্জিন সাহেব তো 5 ওয়াক্ত নামাজে আপনাকে আমাকে ডাকতেছে। আর ইহুদির বাচ্চারা এরকম কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে, ওইগুলো দেওয়ার পর এখন আমরা আজানের শব্দ শুনতে পাই না। আর ওই জিনিসটা হচ্ছে ইয়ারফোন। কথা বলেন ঠিক কিনা? ইয়ারফোনের দাম কিন্তু ছিল 1000-2000 টাকা। এই ইহুদির বাচ্চারা এই চালটা চেলেছে। যারা ইহুদি খ্রিস্টান, ওই সমস্ত ব্যক্তিগুলো যে মুসলিম কান্ট্রির মধ্যে এই হেডফোন দিয়েছেন, এইগুলো কেন দিয়েছে? তার একটা কারণ যে হেডফোনের দাম এখন 50 টাকা 20 টাকা। কথা বলেন ঠিক কিনা? এত দাম কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে মুসলিম জাতি যাতে ধ্বংস হয়ে যায়, মুসলিম জাতিতে ইসলামের কোনো আওয়াজ তাদের কানে না আসে, তারা যাতে সারাক্ষণ এই হেডফোন লাগিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করেন, আজকের বর্তমান যে যুব সমাজ, যুবক ভাইয়েরা এই 2টা হেডফোন 2 কানে লাগিয়ে বসে থাকে। কখন আজান হয়, কখন কি হয় কোনো বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হেডফোন লাগালে কোনো কিছু শোনা যায়? কোনো কিছু শোনা যায় না। এইগুলো হচ্ছে ইহুদিদের চাল। ইহুদি যে বাচ্চাগুলো আছে, এই ইহুদিরা চায় ইসলাম ধ্বংস হোক। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ধ্বংস করার একটা পায়তারা তারা করতেছে। এরকম ভাবে আর অনেক কিছু আমাদের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি ঢুকিয়ে দেয় নাই? অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে। ও আমার ভাইয়েরা, এই জন্য ইহুদিদের কথা আমাদেরকে মানা যাবে না। এখন জাহান্নামে যাবে কারা? সাকর নামক জাহান্নামে কারা যাবে বলেন? সাকর নামক যে জাহান্নামটা আল্লাহ তৈরি করেছেন, 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে সাকর। নাম কি? সাকর। এই জাহান্নামের মধ্যে যাবে কারা? যারা মুসল্লি না তারা, যারা বেনামাজি তারা। এতবার ওয়াজ করার পরেও কিন্তু আমরা নামাজি হতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি ছিল না তারা নামাজে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং যারা মিসকিনকে খাবার দিত না, যারা মিসকিনকে খাবার দিত না তারা যাবে জাহান্নামে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, একটা দুঃখজনক ব্যাপার, আমাদের কাছে যখন কোনো ভিক্ষুক আসে,
আমরা কিন্তু তাদেরকে ওইভাবে সম্মান করতে পারি না। কি পারি? আল্লাহর নবী বলতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশার কাছে একদিন এক ভিক্ষুক গিয়েছিল। ওইখানে যাওয়ার পর ভিক্ষুক গিয়ে ভিক্ষা করতে গিয়েছিল। কেন গিয়েছিল? ওইখানে গিয়ে ভিক্ষা করার জন্য গিয়েছিল আয়েশার বাড়িতে। ওইখানে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ভিক্ষা দিল না, ফিরিয়ে দিল। কি দিল? সংক্ষিপ্ত সময় কম, সংক্ষিপ্তভাবে শেষ করে দেব। ভিক্ষা দিল না, ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পর কি করলো? কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। কোথায় আসলো? বাড়িতে আসলো। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ভিক্ষুককে ফিরিয়ে দিল, কেন ফিরিয়ে দিল? সে ভিক্ষুককে বলল, আমার বাড়িতে কোনো কিছু নাই। ওয়ালাম না কোনো তো আইমুল মিসকিন, আমার বাড়িতে কোনো কিছু নাই, খাবারের কোনো কিছু নাই। অর্থাৎ খাবার কিন্তু আছে। খাবার কি আছে? এক সাহাবী আল্লাহর নবী ছাগলের গোশত খেতে পছন্দ করে। কি গোশত খেতে? ছাগলের গোশত খেতে আল্লাহর নবী পছন্দ করে। এই ছাগলের গোশতের তিন টুকরা গোশত আল্লাহর নবীকে দিয়ে গেল এক সাহাবী। কেন দিয়েছে? খাওয়ার জন্য। কেন? খাওয়ার জন্য দিয়েছে। আল্লাহর নবীর ঘরে 3 টুকরা গোশত আছে, তারপর রুটি আছে। কিন্তু ওই ভিক্ষুক যাওয়ার পর ভিক্ষুককে বলতেছে, আমার ঘরে কোনো কিছু নাই, তুমি অন্য জায়গায় যাও। এই কথা বলার পর ভিক্ষুক যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে সাথে বাড়িতে এসে হাজির। আল্লাহর নবী এসে বলতেছে, আয়েশাকে বলতেছে, আমার অনেক ক্ষুধার্ত, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি অনেক ক্ষুধার্ত, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারের কথা বললো, এক মহিলাকে বলল, যাও খাবারগুলো নিয়ে আসো। ওই খাবারগুলো যখন আনতে গেল, ওই খাবারগুলো আনার সময় যখন রুটি উপরে এনে দেখলো যে 3 টুকরা গোশত, ওই গোশতগুলো পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই গোশতগুলো পাথর হয়ে গেছে। ওই গোশত আর ওইখানে গোশত নাই, পাথর হয়ে গেছে। কেন? কারণ ভিক্ষুক খাবার। তখন আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলো যে, তোমার বাড়িতে কোনো মেহমান আসছিল নি? তোমার বাড়িতে কোনো ভিক্ষুক আসছিল নি? কে বললো? আয়েশা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলল, তোমার বাড়িতে কোনো ভিক্ষুক আসছিল ভিক্ষা করার জন্য? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হ্যাঁ আসছিল। তুমি তাকে ভিক্ষা দাও নাই, তুমি তাকে কি করো নাই? তুমি তাকে সাহায্য দাও নাই, ভিক্ষা দাও নাই, খাবার দাও নাই, এই জন্য এই খাবার পাথর হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বর্তমান জামানায় আমাদের অন্তর হয়ে গেছে পাথর। কথা বলে ঠিক কিনা? আমাদের মায়া দেওয়া কিছু নাই। কেন নাই? তার একটাই কারণ, ওয়ালাম তাকুনু তুআইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দেই না, আমরা শুধু নিজের পেট ভরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অন্তর পাথরের মতো হয়ে গেছে, অন্তরে কোনো মায়া নাই। কথা বলেন ঠিক কিনা? মায়া থাকতে হবে। মায়া কিভাবে অর্জন করবেন? আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, মিসকিনকে যখন তোমরা খাবার দিবে, ওই মিসকিন তোমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা বলতেছেন যে, আমাকে তোমরা কিভাবে খাওয়াবে? কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে, আমাকে তোমরা কিভাবে খাওয়াবে? আমি আল্লাহ তো তোমাদের মাঝে এসে খেতে পারবো না। এখন তোমরা আমাকে এইভাবে খাওয়াবে। তোমাদের কাছে আমি মাঝে মাঝে এরকম কিছু মিসকিন পাঠাবো, এরকম কিছু ভিক্ষুক তোমাদের কাছে পাঠাবো। ওই ভিক্ষুক গিয়ে তোমার কাছে খাবার চাইবে, ওই ভিক্ষুক গিয়ে তোমার কাছে টাকা চাইবে। ওই ভিক্ষুককে যদি তুমি খাবার দাও, তাহলে আমি আল্লাহকে তুমি খাবার দিলে। সুবহানাল্লাহ। এই জন্য ভিক্ষুককে কি করতে হবে? সম্মান করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে, অন্ধ ব্যক্তি আছে, যারা অন্ধ, যাদের চোখ নাই, যাদের চোখ নাই, ওই ব্যক্তিগুলোর সাথে তোমরা ঠাট্টা মস্করা করতে পারবা না। ওই ব্যক্তিগুলোকে তোমরা অন্ধ বলতে পারবা না। যারা পাগল, তাদেরকে তোমরা পাগল বলতে পারবা না। আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, জান্নাতের মধ্যে 1 নম্বরে যেই ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে যাবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সেই পাগল। কে যাবে? পাগল জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। পাগল, তার তো কোনো জ্ঞানই নাই, সে তো পাগল। সে কি? তার যদি জ্ঞান থাকতো, সে কি এই উলঙ্গ হয়ে রাস্তায় থাকতো? বলেন। এরকম হাজার হাজার উলঙ্গ দেখবেন, এই মাথার কাপড় নাই, শরীরের কাপড় নাই, এরকম ভাবে এরকম দেখেন না? আছে না?
আল্লাহ নবী বলতেছে ওই ব্যক্তিগুলোর সাথে তোমরা ঠাট্টা মস্করা করিও না, ওই ব্যক্তিগুলোকে তোমরা সাহায্য করো। একটা লঙ্গি বাড়ি থেকে নিয়ে তাকে পরিয়ে দাও, একটা কাপড় বাড়ি থেকে নিয়ে তাকে পরিয়ে দাও। যখন তুমি এই কাজটা করতে পারবে তখন তুমি ওই পাগলের দোয়া পাবে। কিয়ামতের দিন ওই পাগল দেখবে জান্নাতের মধ্যে, ওই পাগল তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এই জন্য পাগল দেখলে আমরা কি করব না? ঠাট্টা মস্করা করব না। জাহান্নামে যাওয়ার একটাই মাধ্যম, এটা হচ্ছে, আরেকটা হচ্ছে এই পাগলকে কি করা? অসম্মান করা। ভিক্ষুককে কি করা? অসম্মান করা। এখন ভিক্ষুককে কি অসম্মান করা যাবে বলেন? যাবে? আমরা কি অসম্মান করব? ভিক্ষুক আসলে আমরা তাকে ফিরিয়ে দিব না, 2 টাকা 5 টাকা হলেও আমরা তাকে কি করব? দিয়ে দিব। আমরা কি পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য এইগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। যে নামাজি ছিল না, মিসকিনদেরকে খাবার দিত না, তারপর অন্ধ ব্যক্তিদের সাথে ঠাট্টা মস্করা করত, পাগলদের সাথে ঠাট্টা মস্করা করত, এরকম ভাবে দুনিয়ার মধ্যে দাম্ভিকতার ভাবে চলাফেরা করত, ওই ব্যক্তিগুলো যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে কি করতে হবে বলেন? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর যদি তোমরা জান্নাতের মধ্যে যেতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে আমি আল্লাহকে ভয় করতে হবে। আমি আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। এবং প্রকৃত মুসলিম তোমাদেরকে হতে হবে। প্রকৃত মুসলিম হওয়ার জন্য তোমার যেই কাজগুলো করার দরকার ওই কাজগুলো তোমাকে বাস্তবায়ন করতে হবে। আর যে কাজগুলো করা নিষেধ করা হয়েছে ওই কাজগুলো তোমাকে বর্জন করতে হবে। আল্লাহ পাক যে কাজগুলো করতে আপনাকে আমাকে আদেশ করেছেন ওই কাজগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবং যে কাজগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন এই কাজগুলো নিষেধ মানার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এখন কোন কাজগুলো আল্লাহ আদেশ করেছেন বলার জন্য বলেন তো সবাই? কি কি কাজ করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, জাহান্নামে যাওয়ার কিছু কারণ আছে। 1 নম্বর হচ্ছে শিরিক করা, 2 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 3 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, 4 নম্বর হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, 5 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী কোন উপদেশ দেওয়া এবং নেওয়া। কয়টা কথা বললাম? এই 5টা গুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। 1 নম্বরে শিরিক করা। এই শিরিক বর্তমান জামানায় এরকম লোক নাই যে শিরিক করে না। এই যে এখন যেই কাজগুলো চলতেছে, এই যে বাংলাদেশে যে মাজারগুলো আছে এই মাজারগুলো ধ্বংস করতেছে, এতে আমাদেরকে সহমত পোষণ করতে হবে, একমত থাকতে হবে। আজকে বর্তমান জামানায় যেই মাজারগুলো আছে ওই মাজারের মধ্যে যত প্রকার শিরিক আছে এই মাজার থেকে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাজারপন্থী যারা আছে, এই মাজারকে যারা বিশ্বাস করে, এই মাজার আজকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে সিলেট শাহজালাল, এই শাহজালাল শাহপরান নাম দিয়ে চলবে না। এই শাহজালাল শাহপরানের নাম বিক্রি করে আজকে শাহজালালের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আজকে তাদেরকে বিক্রি করে আজকে তারা মদ গাঁজা ইয়াবা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালাল মাজার ভাঙতে হবে। এরকম করে ঢাকা বিভিন্ন দেওয়ানবাগির মাজার অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। এই দেওয়ানবাগির দেওয়ানবাগি নিজেকে ফাতেমার স্বামী দাবি করতো, নাউজুবিল্লাহ বলুন সবাই, সে নাকি মৃত্যুবরণ করে নাই, সে নাকি আল্লাহর সাথে দেখা করতে গেছে। কত বড় কথা, কত বড় কাফের, কত বড় মুশরিক, কত বড় বেঈমান। তার মুরিদরা এই সমস্ত কথা বলে সে নাকি আল্লাহর সাথে দেখা করতে গেছে, সে নাকি মরে নাই, তার নাকি কোনো মৃত্যু নাই। এই জন্য মাজারের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। মাজারের বিরুদ্ধে সবসময় আপনাকে আমাকে কথা বলতে হবে। মাজারকে বিশ্বাস করা মানে শিরিক করা, আর শিরিক করা মানে জাহান্নামে যাওয়া।